ওই গ্রামে এলান হয়ে গেল ফকিরকে কেউ দান করবে না, যদি দান করে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। দান করা টোটালটা বন্ধ হয়ে গেল। আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেল। বাবা গো, যেমনই ঢুকলো ভাই, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। ওই বাড়ির মা দরজা খুলেছেন, দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। বলছেন বাবা কি খবর? বলছে মা গো, যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দিয়ে দাও মা। যেমনই ফকির খাবার চেয়েছে বাবা, ওই বাড়ির মা সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। ফকিরকে খাবার দিব না। মেয়েটা জানে যদি ফকিরকে দান করি তবে আমার দুইখানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। না না, আমি কোনো মতে দান করব না। ওই মেয়েটা দান করলেন না। খালা শুনে একটু ধ্যান দেন। ফকির ভাবছেন এই মেয়েটা দান করলো না, তো পার্শ্বের বাড়িতে যাই, উনি হয়তো দান করবেন। পার্শ্বের বাড়িতে গিয়েছেন বাবা, উনিও দরজা লাগিয়ে দিলেন, ফকিরকে খাবার দিলেন না। ওই ফকির সারাদিন ধরে ঘুরেছে মা, কেউ তাকে খাবার দিলে না। ফকির কাঁদতে কাঁদতে একটা জঙ্গলে পৌঁছে গেল। আল্লাহ, এই গ্রামে গোটা সারাদিন ঘুরলাম, কেউ আমাকে খাবার দিল না। আল্লাহ আমার মনটা ভালো করে না। কেউ যখন খাবার দিল না, সামনে একটা বাড়ি, কিন্তু ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন। মা গো, ওই মেয়েটা কখনো নামাজ কাজা করেনি মা। বাবা গো, ওই মেয়েটা নিজের স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে রেখেছেন। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী বসে খাবার খাবো। ওই মেয়েটা রুটি তৈরি করে বাবা করে রেখে দিয়া মা যাই নামাজে বসে যেন নামাজ আদায় করছেন বন্ধুরা। আর ওই ফকির গেটে টক টক করে আওয়াজ দিল। ওই মেয়েটা ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরজা খুলেছেন বাবা, ওই ফকিরের উপরে নজর পড়ে গেল। 7 দিনের ভুকা। ফকির বলছে মা, মা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। মা তুমি কি পারবে না মা একটু খাবার দিতে? ওই মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমি কেমন করব? আমার স্বামীর জন্য 2টা রুটি রেখেছি, আল্লাহ যদি ফকিরকে দিয়ে দিই আর বাদশা যদি দেখে লাই আমার 2খানা হাত কেটে নিবে। আল্লাহ আমি ফকিরকে দান করব না। লক্ষ্য করেন বাবা, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা ভাবছেন আল্লাহ দান করব না। ফকিরকে ঘুরিয়ে দিয়েছেন বাবা। ফকির একটু দূর গিয়েছেন, ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। আল্লাহ আমার যাই হোক না হবে আমি ফকিরকে ঘুরাবো না, আমি দান করে দিব। ওই মেয়েটা ডাকছেন বাবা একটু আমার কাছে চলে আসো। ওই ফকির চলে আসিল। মা বলো কেন ডাকলে? মেয়েটা বলছে না বাবা আপনাকে রুটি দেব, কিন্তু একটা শর্ত আছে। আরে বেটি রুটি দিবে ফের শর্ত কিসের মা? দান করবে করে দাও।
মেয়েটা বলছেন হুজুর আপনাকে রুটি দিব, তবে একটা শর্ত আছে, আপনাকে এখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবেন, বাদশা যেন দেখতে না পায়। ফকির বলছেন মা আমি কথা দিলাম বেটি, আমি এখানে খাবো না, কোন জঙ্গলে খাবো। ওই মেয়েটা যেমনই দুটা রুটি দিতে যাবে, যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়, যেমনই দুটা রুটি দিতে যাবে, বাদশার একজন চেলা দূর থেকে দেখে ফেলল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে টানতে টানতে নিয়ে আসা হইল। মা বলো তো পরের মা, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মা, মেয়েটাকে টানতে টানতে নিয়ে আসিল। বাদশা বলল মেয়ে রে তুমি কেন দান করেছো বলো। মেয়েটা বলছেন ওগো বাদশা নামদার, ওই আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না, আপনার যেটা শাস্তি হবে আপনি দেন, আমি মাথা পেতে নিয়ে নিব। বাদশা বলল কে আছো যাও, এ মেয়েটাকে গাছের সঙ্গে টাইট করে বেঁধে দাও, আর 2খানা হাত কেটে নাও। যেমনই অর্ডার করেছে মা, ওই দুঃখিনী মা বাদশার পায়ে পড়ে গেল। ওগো বাদশা নামদার, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত 2খানা কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল, ওই মেয়েটার কোলে একটা 3 মাসের বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার 2খানা হাতকে কেটে লাই, আমার বাচ্চাকে কেমন করে দুগ্ধ পান করাবো, কেমন করে স্থানে লাগাবো। বাদশাকে বলছেন বাদশা নামদার আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। ওই বাদশা বলছে মেরে অন্যায় করেছো শাস্তি দিতে হবে। বাবা গো মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছে না, আর ইশারা করে দিল, যেমন ইশারা করেছে বাবা গো দুশ্মন দুরাচারা একখানা তরবারি চালিয়ে দিয়েছে না, যেমন তরবারি চালিয়েছে মেয়েটার হাতে যেন বাবা তরবারি পড়ে গেল, আর ওই মেয়েটার হাত কেটে যেন জমিনে পড়ে গেল। যেমনই হাত কেটে জমিনে পড়েছে, একটু হাত কাটলে কতটা রক্ত যায় মা। মেয়েটার 2খানা হাত কেটেছে বাবা, ফোয়ারার মতো রক্ত যাচ্ছে। বাদশা বলল কে আছো গো, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও, গ্রামে রাখা যাবে না। মেয়েটা বলছেন ওগো বাদশা নামদার, এই গ্রামে শ্বশুর বাড়ি, আমার মায়ের বাড়ি, আমাকে তাড়াইয়েন না, আমি ভিক্ষা করে খাবো, মায়ের বাড়িতে থাকতে দাও। বাদশা বলল না তোমাকে থাকতে দেওয়া হবে না। মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। একটু দূর আগিয়ে গিয়েছে বাবা, একটা লোক বলল বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে, 3 মাসের বাচ্চাটার কি হবে, বাচ্চাটাকে কি জবাই করে দিব। বলল না, মেয়েটাকে ডাকা হইল, মেয়েটা চলে আসিল। বাদশা বলল যাও ঘর থেকে একখানা গামছা নিয়ে আসো। গামছা নিয়ে আসা হইল, ওই 3 মাসের বাচ্চাটাকে গামছাতে টাইট করে বেঁধে দিল, আর ওই মেয়েটার গলাতে এইভাবে ঝুলিয়ে দিয়েছে ভাই। বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, ওই মেয়েটা চলো চলে যাচ্ছে না, বন্ধুরা চলে যাচ্ছে না। মা গো একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল, যেমন জঙ্গলে যাওয়া ওই মেয়েটার চলতে পারে না, তবে যেটা রাস্তা দিয়ে যাচ্ছেন ভাই, ওই
সেটা রাস্তা যেন রক্তাক্ত হয়ে যাচ্ছে। একটা পাথরের উপরে বসে গেছে, 1 ঘন্টা হয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে মা যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মা বোনেরা জানে, বাচ্চা বাচ্চি যখন মায়ের কোলে কাঁদবে, স্তনে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার বাচ্চা যখন কাঁদতে লাগলো, মেয়েটার হাত ছিল না, কেমন করে স্তনে লাগাবে, কেমন করে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটা বলছে, আমি মা আমার সন্তান থেকে বাঁচাতে পারবো না। ওই মেয়েটা যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা, টুকরে টুকরে কান্দে, সন্তানও কান্দে আর মাও কান্দে। কথাই বলে ভাই, সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। কোন সন্তানকে কষ্ট হলে তার থেকে মাকে মনে হয় বেশি কষ্ট হয়। মা কতটা সন্তানকে ভালোবাসে। ওই বাচ্চা যখন কাঁদছে, চোখ লাল 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 হয়ে গেছে। মা ভাবছেন, আল্লাহ আমি আমার সন্তানকে দুগ্ধ পান করাতে পারি, তবে আল্লাহ গো যদি অল্প পানি পেতাম আমার সন্তানের হুলকুমে দিয়ে দিতাম, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত। ওই মেয়েটা বিশাল বড় জঙ্গলে বাবা ঘুরতে লাগলো, পানি দেখছেন। হঠাৎ করে নজরে একটা বিশাল বড় নদী দেখা গেল, যেই নদীতে বড় বড় ঢেউ চলছে, কোনো মানুষ নামতে পারে না। ওই মা বাবা গো সামনে নদী দেখছেন ভাই, আর নিজের সন্তানের দিকে দেখছেন। বাচ্চা যেন হাউমাউ করে কাঁদছে। 3 মাসের বাচ্চা, মুখে কথা বলতে পারে না, মার কোলে ছটপট ছটপট করছে। বাবা গো, মা বলছেন, বেটা রে, ওরে লাটলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, এখনই তোমাকে পানি পান করাবো বেটা। তবে মা ভাবছেন, আল্লাহ আমার তো হাত নেই, আমি কেমন করে পানি পান করাবো, আমার তো হাত নেই, কেমন করে পানি তুলবো। ওই মা চিন্তা করছেন, আল্লাহ আমার হাত নাই তো কি, আল্লাহ আমার মুখ তো আছে। মেয়েটা ভাবছেন, আমি 1 হাঁটু পানিতে নামবো, আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি আমার সন্তানের মুখে পড়বে, হুলকুমে যাবে, জীবনটা বাঁচবে। হায়রে মা সন্তানকে বাঁচার জন্য বাবা গো ওই ভয়ঙ্কর নদীতে নামছে, যে নদীতে কেউ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। কিন্তু মা নেমে গেছে, দাঁড়িয়ে থাকতে পারে। বাবা গো ছাপড়ে গিয়া মা মুখে পানি তুলেছে, শুধু সন্তানের মুখে দেওয়ার জন্য। নসিবে কি ঘটে গেল, বাবা গো পানি তুলে যেমনই দাঁড় হতে যাবে, বাবা গো যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই গামছার গিরাখানা কেমন করে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে, বাবা মায়ের চোখের সামনে ছোট্ট ছেলেটা পানিতে ডুবছে আর উঠছে। মা সহ্য করতে পারে না, আল্লাহ গো আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না আল্লাহ। ওই মা কাঁদতে লেগেছে, মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাকে তুলে বুকখানে নিবে। বাচ্চা ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। হঠাৎ করে বন্ধুরা বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল, বাচ্চা কোথায় হারিয়ে গেল। ওই মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছে, বাচ্চা পাওয়া গেল না। যখন পাওয়া গেল না, মা নদী থেকে উঠে গেল। একবার কোলের দিকে দেখছেন, একবার নদীর দিকে দেখছেন। আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আমি মা আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। পানি তো দূরের কথা, 1 ফোঁটা দুগ্ধ বেটার হুলকুমে দিতে পারলাম না।
ওই মা কাঁদছে বেরাদার বন্ধুরা, ওই মা ভাবছেন আল্লাহ গো, আমি যদি দান না করতাম আমার দুইখানা হাতকে কাটা হইতো না, আমাকে গ্রাম থেকে তাড়ানো হইতো না। ওই মেয়েটা কাঁদতেছিল, হঠাৎ করে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই। ওই মেয়েটা যেমন দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর সামনে দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা চলে আসিল, বলছে মা গো, মা তুমি কেন কাঁদছো মা? বলছে বেটা রে, আমার লাডলা দুলারা পড়ে গেছে তাই আমি কাঁদছি। ওই বাচ্চাগুলো বলছে মা তুমি চিন্তা করো না মা, আমরা এখনই নদীতে যাব মা, আর তোমার সন্তানকে তুলে নিয়ে আসিব। ওই মেয়েটা বলছে বাবা রে, আমার সন্তান চলে গেছে, যাক রে বেটা, তোমরা যদি ডুবে যাও তোমার মা সহ্য করতে পারবে না, আমি সহ্য করে নিব বেটা। বাচ্চাগুলো কোনো কথা শুনলো না, একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল। বাবা যেমনই পানিতে ঝাঁপ দিয়েছে, বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, মা খালি হাতে আসলো না। বাবা গো ওই মেয়েটার হাত কেটে যে নদীতে ভাসিয়ে দিয়েছিল, ওই বাচ্চাটা মেয়েটার কাটা দুইখানা হাতকে নিয়ে চলে আসিল, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল। ওই মেয়েটার কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলে আরো জোরে, মেয়েটার কাটা হাত ভালো হয়ে গেল। বাবা গো আর একটা বাচ্চা পানিতে ডুব দিয়ে দিল। বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা 3 মাসের বাচ্চা পানিতে পড়ে গেছিল, কিছু হইল না, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল, মায়ের বুকে ফিরিয়ে দিল। রাজার বন্ধুগণ বাবা, ওই দুইটা বাচ্চা চলে যাবে। মা বলছেন বেটা রে, তোমরা কে বলো আমার এত বড় উপকার করলে বলো। তখন বলেছিল মা গো, আমাদের তুমি চিনতে পারলে না মা, যার কারণে তোমার দুইখানা হাত কেটেছিল মা, আমরা হলাম সে দুটা রুটি মা, আমরা হলাম দুটা রুটি মা। আল্লাহর হুকুমে মা তোমার কাছে এসেছিলাম মা, তুমি দান করেছো, আমার আল্লাহ তাআলা খুশি হয়েছে মা, তাই আমাদের পাঠিয়েছে মা তোমার সেবা করার জন্য। ও যুবকেরা, ও গো মা বোনেরা, একটাই কথা বলে মা, যদি কোনোদিন বাড়িতে ফকির যায় মা, তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না মা গো। যদি বেশি না পারেন মা, অল্প দিয়ে বুঝাবেন, যদি অল্প না থাকে মা, ভালোভাবে কথা বলে ফকিরকে সান্ত্বনা দেবেন। বাবা গো কথার মধ্যে সব আছে, তবে বেরাদার আমি মা বন্ধুকে বলবো মা, কোন ফকির যদি আপনার জন্য একটু দোয়া করে দেয় মা, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আপনার পরিবারের বেড়া পার হয়ে যাবে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা, রাত্রি প্রায় 1টা বেজে গেল। তবে ভাই বেরাদার এবার একটু শুনালেন ভাই, মাত্র 2 মিনিটের জন্য। এবার বাবা গো ওই সাকিনাকে নিয়ে চলে যাচ্ছেন। ইহুদি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা রাত ইমাম হোসেনের মাথাটাকে রেখে দিয়েছেন বাবা। এবার যখন বেরাদার বন্ধুরা ওই মাথাটাকে নিয়ে এবার বাবা গো 10,000 টাকা দিলেন আর মাথাটা দিলেন। এবার আবার ওই মাথা মোবারক নিয়ে আবার চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। যেতে যেতে আরেকজন ইহুদি বলছেন, ওগো ইবনে সাদ, ইমাম হোসেনের মাথা কোথায় নিয়ে যাবেন? বলল যাব ইয়াজিদের কাছে। বলে যাওয়ার আগে যেমন রেখে দিয়েছেন বাবা গো, আবার ওই ইহুদি ইমাম হোসেনের মাথাটা সামনে রেখে বাবা গো নবীর কালেমা পড়ে মুসলমান হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কালেমা পড়ে মুসলমান হইল। যেমন মুসলমান হইল, ও যুবক বন্ধুরা আমার মা বোনেরা, এবার ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে বাবা গো পৌঁছে গেল ইয়াজিদের কাছে। যেমনই যেতে নাই বাবা, ওই ইয়াজিদের কাছে যেতে নাই। জয়নাল আবেদিন বলতে লাগলো, অনেক লম্বা ঘটনা ভাই। জয়নাল আবেদিন বলতে লাগলো, আমাদের সহি সালামতে মদিনায় পৌঁছে দাও। তবে 14 থেকে 15 জনকে বাবা গো সহি সালামতে মদিনা পর্যন্ত পৌঁছে দিল। যেমনই মদিনায় যাওয়া
বাবা গো ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে ওই মদিনাতে দাফন করা হইল। বাবা গো মদিনাতে দাফন হলো মাথাখানা, আর বডিখানা কোথায় হয়েছিল? বডিখানাকে কবর কে দিয়েছিল? গাদিরা বলে একটা গ্রামের নাম। ওই গ্রামের লোকে গুলাই এসে ইমাম হোসেনের কি বলে বডিখানাকে কারবালাতে দাফন করলেন। তবে বাবা গো ইমাম হোসেনের মাজার হইলো দুইটা। বাবা বডিখানা হইলো কারবালা, আর মাথাখানা হইলো সোনার মদিনা। বাবা গো মাটি দেওয়া হইল। ও যুবকেরা, যারা হাজী সাহেব আছে তারা ভালো করে জানে ইমাম হোসেনের মাথা কি বলে মাজার হইলো দুইটা। বাবা গো বডিখানা হইলো কারবালা, আর মাথাখানা হইলো সোনার মদিনা। বেরাদার বন্ধুগণ, বাবা এবার ভাই ইয়াজিদের কি হয়েছিল? ইয়াজিদ কেমন করে মারা গেছিল? ও যুবকেরা, একটা মিনিটে বলে দি, ওই ইয়াজিদ পাপী বাবা গো অনেক কষ্ট করে মারা গেছিল। ইয়াজিদ একদিন জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে যেতে নাই বাবা, লোকজনকে নিয়ে জঙ্গলে আছে। হঠাৎ করে সামনে দেখছেন বাবা গো, সামনে দেখছেন বন্ধুরা, একটা বাঘ যেন চলে আসছে। ইয়াজিদ পাপী ওই বাঘটার বাঁচার জন্য পালিয়ে যাচ্ছে। ইয়াজিদ একদিকে পালিয়ে গেল, আর লোকজন একদিকে চলে গেল। জঙ্গলের মধ্যে ইয়াজিদ পাপী একাই হয়ে গেল। হঠাৎ করে ইয়াজিদ ভাবলো বাঁচবো না, বাঘটা কোথায় হারিয়ে গেল, বাঘটা কোথায় চলে গেল। ইয়াজিদ পাপী যখন চলে যাচ্ছেন ভাই, হঠাৎ করে দেখছেন বাবা একটা আগুনের মতো একটা পাহাড় হয়ে দাঁড়িয়ে গেল, যেতে পারে না। বাম দিকে আগুন হয়ে গেল, ডান দিকে আগুন হয়ে গেল। ওই জায়গাতে ইয়াজিদ পাপী ছটফট করে আগুনে পুড়ে মারা গেল। জৈসি করনি ওইসি ভরনি। তবে বেরাদার বন্ধুরা, ওই যে ইবনে সাদের কি হয়েছিল? মুখতার সাখাফি বলে একজন নাম ছিল। উনি এক একজনকে ধরে ধরে তাদেরকে জবাই করেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা